আদর্শ সমাজ গঠনে বা অপরাধ মুক্ত সমাজ গঠনে কোরআনের ভূমিকা। আসলে আমরা একটা সমাজে বসবাস করি, আমরা সমাজে বসবাস করি না? এখন আমাদের যে কনসেপ্টটা আগে ক্লিয়ার হতে হবে সেটা হচ্ছে সমাজটা কি, সমাজ বলতে আমরা কি বুঝি, এবং সমাজে যদি অপরাধ দূর করা যায় তাহলে কি আরো কোনো অসুবিধা থাকতে পারে? তার কারণ মানুষ সমাজেই বসবাস করে, সমাজেই বিশৃঙ্খলা না থাকলে, সমাজ ব্যবস্থা যদি ভালো হয়ে যায় আমাদের সব কিছু ভালো হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আজকে আমরা সেখান থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা সমাজ ওই জিনিসটাকেই বলি যেখানে আমরা পরস্পরের সহযোগিতা নিয়ে চলি আমরা। এখন আপনি বলতে পারেন যে হুজুর আমার অনেক কিছু আছে, আমার অন্যের সাহায্য ছাড়াও আমি চলতে পারবো, টাকা আছে, আমি বাজার ঘাট করব, কোনো সমস্যা নাই, আমার ভালো বাড়ি আছে, কোনো সমস্যা নাই, আমি সব কিছু করতে পারবো, আমার চলার মতন এরকম ক্যাপাসিটি আছে, আমি মানুষের সহযোগিতা ছাড়াই চলতে পারবো। কিন্তু আক্ষরিক অক্ষরে আপনি মানুষের পরস্পরের সহযোগিতা ছাড়া চলতে পারবেন না। কেমনে? উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমার সামনে যে মাউথ ফিসটা আছে, এটা যদিও আমরা টাকা দিয়ে ক্রয় করেছি, কিন্তু এই জায়গায় কতগুলো জিনিস উপকরণ আছে, এই জিনিসগুলো কি একজনে তৈরি করেছে না অসংখ্য মানুষের হাত এখানে কর্ম লেগে আছে? বোঝেন নাই কথা মনে হয়। আপনার গায়ের যে জামা আছে, এই গায়ের জামা আপনি কিনে গায়ে দিচ্ছেন, সমস্যা নেই, কিন্তু এই জামা, এই কারুকার্য সুন্দর করে তৈরি করাবার জন্য আপনি জামা কিনেছেন, কাপড় কিনেছেন দোকানে গিয়ে, তারা আবার কিনেছেন কারখানায় গিয়ে, তারা আবার বিভিন্ন জায়গার থেকে এই জামার উপকরণ সুতা তৈরি করেছে, সেখানে কত শ্রমিকের হাত আছে, আপনি নিয়ে এসেছেন, দর্জি সেলাই করেছে, তারপরে আপনি না গায়ে দিয়েছেন। কিন্তু এই জামাটা কি আপনি একাই তৈরি করতে পেরেছেন? কেউ কি বলতে পারবে? তাহলে বোঝা যাচ্ছে কি, আমরা সমাজে বসবাস করতে গেলে সমাজ ওটাকেই বলে যেটা মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারে। সহযোগিতা মাস্ট বি, আপনাকে লাগবে।